আপনার ফেসবুক পেজ বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে স্টার সেটআপ পাবেন আর স্টার থেকে কিভাবে ইনকাম করবেন, আজকের ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে নতুনদের জন্য। ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত আমাদের এই পেজ থেকে দেখতে পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আপনাদেরই অনেক বেশি কাজে আসবে। বন্ধুরা, ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেন, এতে করে আরেকটা ভাইয়ের উপকার হবে। সুপ্রিয় দর্শক, আমরা ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে স্টার মনিটাইজেশন এটার উপরে ট্যাপ করব। আমার এই পেজটা একেবারেই নতুন পেজ, আমি দেখাচ্ছি আমার এই পেজে কতজন ফলোয়ার্স রয়েছে। ওকে, আমার এই পেজে মাত্র 20 জন ফলোয়ার রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকের এই স্টারের চ্যালেঞ্জগুলি কমপ্লিট হয়ে গেছে, তারপরেও স্টার সেটআপ কেন দিচ্ছে না, কি করলে আপনি স্টার সেটআপ পাবেন, এই বিষয়গুলিও আজকের ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এইখান থেকে আমি মনিটাইজেশনে চলে যাব। মনিটাইজেশন সেকশনটা দেখে নেব কোথায় রয়েছে। এই যে দেখেন মনিটাইজেশন, আমি এটার উপরে ট্যাপ করছি। ট্যাপ করার পর এইখান থেকে আমাদের রয়েছে স্টার্স টুলসটা বন্ধ রয়েছে, আমি স্টার্স উপরে ট্যাপ করব। তো ট্যাপ করার পর আমরা যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসি, তো মূলত একটা ফেসবুক পেজের স্টার সেটআপ পেতে গেলে কিংবা একটা ফেসবুক আইডির স্টার সেটআপ পেতে গেলে আপনাকে 4টা শর্ত পূরণ করতে হবে। এই যে এখানে 4টা শর্ত দেওয়া রয়েছে, 4টা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে আমি অলরেডি 2টা শর্ত ফ্লাপ করে ফেলেছি, পূরণ করে ফেলেছি। তো এখানে প্রথম শর্তটা হচ্ছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আপনাকে মানতে হবে। আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস না মানেন, তাহলে এখানে কিন্তু গ্রিন টিক মার্ক দেওয়া থাকবে না, এইখানে এই যে এইটার মতো ক্রস দেওয়া থাকবে। এখানে যদি আপনার ক্রস দেওয়া থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজে অন্য কোনো সমস্যা রয়েছে। তো অন্য কি সমস্যার সমাধান করলে আপনি স্টার সেটআপ পাবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। তো এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, এখান থেকে ইউ আর রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, অর্থাৎ আপনি যেই দেশে বসবাস করছেন সেই দেশ ফেসবুক স্টারস মনিটাইজেশনের জন্য যোগ্য হইতে হবে। এখন আমরা বাংলাদেশে বসবাস করার পরেও, অর্থাৎ বাংলাদেশ ফেসবুক স্টারস মনিটাইজেশনের জন্য যোগ্য, তারপরেও এখানে কান্ট্রিটা ক্রস দেখানো হচ্ছে। এর কারণ হচ্ছে আপনার যে ফেসবুকের মাদার আইডি রয়েছে সেই আইডির লোকেশনটায় সমস্যা থাকতে পারে। আপনি সেই আইডির লোকেশনটা ঠিক করে নেবেন, কিংবা আপনার ফেসবুক পেজের লোকেশন হয়তো সেট করেন নাই, সেজন্য ফেসবুক বুঝতে পারছে না যে আপনি কোন দেশ থেকে আসলে এই স্টার মনিটাইজেশন বা আপনি ফেসবুক পেজটা খুলেছেন। সেজন্য হয়তো এখান থেকে কান্ট্রি ক্রস দেওয়া রয়েছে অনেকেরই, বিশেষ করে নতুন পেজগুলি থেকে এই সমস্যাটা থাকে। তো যখন আপনি লোকেশনটা অ্যাড করে দেন, আপনার সার্ভিস এরিয়া যোগ করে দেন, তখন কিন্তু এইটা কিছুদিনের মধ্যেই লোকেশন যুক্ত করার সাথে সাথেই যে আপনার এখানে টিকমার্ক চলে আসবে, বিষয়টা কিন্তু এরকম না। যদি আপনার এখানে কান্ট্রি ক্রস করা থাকে তাহলে টেনশন করার প্রয়োজন নেই, শুধু আপনি লোকেশনটা ঠিক করে নেন আর সার্ভিস এরিয়াটা ঠিক করে নেন, তারপর দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর এখানে রয়েছে ইউর প্রোফাইল হ্যাজ এট লাস্ট 500 ফলোয়ার্স, ইনভাইট ফলোয়ার্স। আপনি ইনভাইট করেও ফলোয়ার নিতে পারেন, এর জন্য ফেসবুকের কোনো সমস্যা হবে না, আপনি চাইলে ইনভাইট করতে পারেন। সুপ্রিয় দর্শক, এখানে 500 ফলোয়ার লাগবে লাস্ট 30 দিনের মধ্যে, এখানে 500 ফলোয়ার লাগবে। তো এখানে যদিও এখানে দিনের কথা উল্লেখ করে নাই বর্তমানে, অর্থাৎ আপনার এখানে 500 ফলোয়ার হলেই চলবে। তারপর এইখানে রয়েছে, এই যে এইখানে রয়েছে এই 500 ফলোয়ার আপনাকে 30 দিনের মধ্যে হতে হবে। এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাচ্ছেন যে আসলে কোন 30 দিনের ভিতরে 500 ফলোয়ার হতে হবে। সুপ্রিয় দর্শক, আপনাকে লাস্ট 30 দিনের মধ্যে 500 ফলোয়ার পেলেই হবে। ধরেন আপনার পেজে 5000 ফলোয়ার রয়েছে, কিন্তু আপনার স্টার সেটিংস দিচ্ছে না, স্টার সেটআপ দিচ্ছে না। এর কারণ হচ্ছে কি জানেন, আপনার 5000 ফলোয়ার রয়েছে কিন্তু ফলোয়ারগুলি আপনার 30 দিনের মধ্যে হয় নাই। আপনি লাস্ট 30 দিনের মধ্যে 500 ফলোয়ার পেতে হবে। অর্থাৎ আপনার পেজে যদি বা আইডিতে যদি 50,000 ফলোয়ার থাকে, তারপরেও আপনাকে স্টার সেটআপ দিবে না যদি আপনি লাস্ট 30 দিনের মধ্যে 500 ফলোয়ার না পান। অর্থাৎ আজকে থেকে আপনি পিছনের 30 দিন হিসাব করতে পারেন, কালকে থেকে পিছনের 30 দিন হিসাব করতে পারেন। অর্থাৎ আপনি যেদিন থেকে হিসাব করবেন সেদিন থেকে পিছনের 30 দিনের মধ্যে আপনাকে 500 ফলোয়ার পেতে হবে, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। আবার অনেকেই দেখা যাচ্ছে যে 2 দিনে বা 3 দিনেই 500 ফলোয়ার অর্জন করে ফেলেছেন। অনেকের পেজে এরকম হয়, একটা ভিডিও যখন ভাইরাল হয় নতুন পেজে, তখন দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে বা 1 দিনেই 500 ফলোয়ার হয়ে যায়, কিন্তু স্টার সেটআপ দেয় না। এর কারণটা হচ্ছে আপনি
ধরেন আজকে 500 ফলোয়ার কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু আজকেই আপনাকে স্টার সেটআপ দিবে না। এর জন্য আপনাকে মূলত 2 মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনি যেদিন 500 ফলোয়ার পাবেন, অর্থাৎ লাস্ট 30 দিনের মধ্যে যদি আপনি 500 ফলোয়ার পান, তাহলে পরের মাসে গিয়ে আপনাকে এখানে স্টার সেটআপ দিবে। অর্থাৎ আপনি এই মাসে 500 ফলোয়ার কমপ্লিট করলেন, কিন্তু সামনের মাসে গিয়ে আপনাকে স্টার সেটআপ দিবে। তো সেজন্য 500 ফলোয়ার কমপ্লিট হওয়ার পরেও 1 মাস অপেক্ষা করতে হবে। আরেকটা কথা বললাম, আপনি ধরেন এই মাসে 200 পাইলেন, সামনের মাসে 200 পাইলেন, বা সামনের মাসে 300 পাইলেন, এইভাবে করে করে আপনার পেজের বয়স হয়ে গেছে 1-2 বছর, কিন্তু আপনার পেজে 10-20 হাজার ফলোয়ার হয়েছে, স্টার সেটআপ দিচ্ছে না। তো মূলত ওই যে বললাম, আপনার পেজে যাই ফলোয়ার থাকুক না কেন, লাস্ট 30 দিনের মধ্যে 500 ফলোয়ার পেতে হবে, তাহলে আপনি স্টার সেটআপ পাবেন। আর স্টার থেকে কিভাবে ইনকাম হয়? সুপ্রিয় দর্শক, স্টার থেকে তেমন কোনো ইনকাম হয় না। ধরেন আমি এই ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি যদি আমাকে ভালোবেসে যে আমি রফিক ভাইকে 10টা স্টার গিফট করলাম, সেক্ষেত্রে আমি স্টারটা পাবো। অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও বা আপনার ছবি বা আপনি কোনো টেক্সট আপলোড করছেন, সেটা কারো কাছে ভালো লাগছে, এখন সে যাচ্ছে যে আমি ভাইকে 10টা স্টার গিফট করি। হ্যাঁ, সেটা কিন্তু তার পকেটের টাকা দিয়ে, তার ব্যাংকের টাকা দিয়ে আপনাকে স্টার দিবে, তারপর আপনি স্টার পাবেন। যেমন ধরেন আমি যদি আপনাকে স্টার দিতে চাই, তাহলে প্রথমেই আমাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, স্টার কিনতে হবে ফেসবুকের কাছ থেকে। স্টার কেনার পর সেইখান থেকে আমি 10টা স্টার আপনাকে গিফট করতে পারবো। তো স্টার থেকে এভাবে ইনকাম হয়। আরেকটা বিষয় হচ্ছে, এই যে এখানে যে বললাম যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট পলিসি, এইটা কিভাবে আপনি সমাধান করবেন যদি এখানে ক্রস থাকে। তো এইটা কিভাবে সমাধান করবেন সেটা যদি আমি এই ভিডিওটা দেখাতে চাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন না, কারণ এত সময় হয়তো আপনাদের নাও হতে পারে। সেজন্য এই বিষয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, আশা করি সাথেই থাকেন। সেই ভিডিওটা আমার এই পেজে বা এই চ্যানেল থেকে আপলোড হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।